হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো আমি চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে বানাই সেটাই তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছের মালাইকারি বানাতে এখানে আমি চিংড়ি মাছ, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, একটা নারকেল, সর্ষে, টক দই, কাজু বাদাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, গোটা গরম মশলা, লঙ্কা, তো সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। তো মাছগুলো আমি এখন ভালো মতন কেটে নেব। তো দেখো, মাছের মাথার মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা আমি ভালো মতন পরিষ্কার করে বের করে নেব। আর মাছের পিঠের অংশটাতে একটা কালো সুতোর মতো থাকে, তো সেটাও আমি বের করে নেব। তো এভাবেই আমি সবগুলো মাছ পরিষ্কার করে কেটে নেব। দেখো, মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে মাছটা এপিট ওপিট করে মেখে নেব। তো দেখো, মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, তো হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। তাহলে কালারটা দেখো খুবই সুন্দর এসেছে। তো এভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন নারকেলটা আমি ফাটিয়ে নেব। দেখো, নারকেলটা ফাটানো হয়ে গেছে। নারকেলটাতে একটুও জল ছিল না। তো এখন আমি নারকেলগুলো কুড়িয়ে নিলাম। তো এইদিকে আমি গরম জল করে রেখেছি, সেখানে নারকেল কোড়াগুলো দিয়ে দেব। তো জলটা ঠান্ডা হয়ে গেলে সেই জলটা একটু মিক্সিতে দিয়ে আরেকটু পেস্ট করে নেব, তাহলে নারকেলের দুধটা একটু ভালো মতন বের হবে। তো এইদিকে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব এটা। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, 2 চামচ টক দই, 7-8টা কাজু বাদাম। তো এদিকে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো মতন ভেজে নেব। দেখো, পেঁয়াজ বাটাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। তো এটা ভালো মতন কষিয়ে নেব। দেখো, কষানো আমার হয়ে গেছে। তো নারকেল থেকে যে দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। তো দেখো, কালারটা খুবই সুন্দর এসেছে। তো দুধটা আমার ঝোলটা ফুটে এসেছে। তো এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিব। দেখো, চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। তো এখন যে নারকেল কুড়োগুলো ছিল সেগুলো দিয়েই আমি একটা বড়া বানিয়ে নেব। দেখো, এখানে নারকেল কুড়োগুলো নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ বেসন, 1 চামচ সুজি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু চাল বাটা। তো এখন এটা মেখে নেব। তো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা মেখে দেখো, আমি এখন বড়াটা ভেজে নেব। তো বড়াটাও খুব ভালো হয়েছিল খেতে। চিংড়ি মাছের মালাইটাও খুব ভালো হয়েছিল। তো এর আগেও আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি, তবুও এরকমভাবে ফার্স্ট টাইম বানালাম। তো খুব টেস্টি হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। দেখো, বড়াগুলো
ভাজা হয়ে গেছে। এখন আমার বরকে খেতে দিয়ে দেবো। তো কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি? খুব ভালো হয়েছে। সত্যি তো? টেস্টি হয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও। টাটা।